হ্যালো, আজকে মিশো থেকে একটা অর্ডার এসেছে। মানে আমাদের ঠাকুরটা পাততে হবে বাড়িতে। তো এবার পয়লা বৈশাখের দিন একটা ছোট করে পুজোও রাখা আছে। তো সেই দিনকেই ঠাকুর পাতা হবে, কিন্তু কোনো সিংহাসন নেই। তো আমি কম রেঞ্জের মধ্যে মিশো থেকে একটা সিংহাসন অর্ডার দিয়েছিলাম, তো সেইটাই যে এসেছে। এবার এটার কোনো গাইডেন্স তো আসেনি যে কীভাবে সেট করতে হবে, অ্যান্ড কোনো স্ক্রিউ নেই। তো আই থিঙ্ক এটা স্ক্রু দিয়ে সেট করার কোনো ব্যাপার নেই। এই যে বিভিন্ন খাঁজগুলো আছে, এইগুলোর মধ্যে এই ছোট ছোট পোর্শনসগুলোকে ঢুকিয়েই সেট করতে হবে জিনিসটা। বাট প্রচুর পার্টস আছে, আর আমি সেটাই ভাবছি যে কীভাবে এটা সেট করতে পারবো, মানে আদৌ পারবো কিনা সেট করতে। একমাত্র মিশোতে যে ছবিটা আছে সেই ছবিটা দেখেই কোনো রকমের ব্যাপারটাকে সেট করতে হবে, তাছাড়া তো কোনো অপশান নেই। তো এটা এসেছে, এবার এটা সেট করতে বসবো আজকে দুপুরবেলা। অ্যান্ড দেন যদি প্রপারলি সেট করতে পারি বা কী সিচুয়েশন হচ্ছে তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। দেখা যাক পারি কি না করতে, লেটস সি। এই যে বানিয়ে ফেলেছি। বানাতে অনেকটা টাইম গেল, বিকজ বুঝতে পারছিলাম না যে কি করে হবে। বিকজ প্রত্যেকটা সেকশনে এই যে এইগুলো ঢোকাচ্ছিলাম, ঢোকানোর পর এগুলো কিছুতেই থাকছিল না, প্রত্যেকটা সেকশন বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল। আর এইগুলো যে ক্লিপ অ্যাকচুয়ালি, সেটা ফার্স্টে বুঝতে পারিনি যে এটা কিসের জন্য দিয়েছে। তো এইটা তারপর বুঝলাম, এটা এর মধ্যে ঢোকার পর আচ্ছা, তার মানে এইটা দিয়েছে হচ্ছে এই জায়গাটাকে লক করে দেওয়ার জন্য, যাতে কোনো আর মানে এটা খুলে না যায়। ঠিক আছে, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে যে সাইজটা যতটা দেখেছিলাম তার থেকে অনেকটাই ছোট। মানে এখানে ঠাকুর পেতে রেখে তারপরে ঠাকুরকে খাবার দেওয়া, ঘট পাতা, এগুলো একটু ইম্পসিবল মনে হচ্ছে এইখানটায় করাটা। এইখানে ভেতরে একটু জায়গা তৈরি করেছে, বাট এখানে ওই কিছু ঠাকুরের প্রয়োজনীয় কৌটো রাখা যাবে। আর এই যে এটা পুরোটা যেমন বন্ধ হবে না, এরকমই রাখতে হবে। এটার সাথে এই বাটনগুলোর একটা বাটন এসেছে, আর একটা আসেনি। ঠিক আছে, বাট যতটা এক্সপেক্ট করেছিলাম যে সাইজটা হবে, মানে বাকি সব অল ওকে, বাট সাইজটা যদি মানে এখান থেকে একদমই অল্প হয়ে গেছে, মানে এর থেকে যদি আরেকটু বড় হতো তাহলে ঠিক ছিল। ঠিক আছে, চলো আপাতত এটাতেই করা যাবে। ওপরেও কিছুটা স্পেস আছে, এইখানেও কিছু জিনিস রাখা যাবে। আর আমি ভাবছি এই পিচবোর্ডটার ওপরেই এটাকে রাখবো এরকম করে, বিকজ তাহলে এই সামনেটাতে আরেকটু স্পেস পাওয়া যাবে। মানে পিচবোর্ডটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর উপরে একটা প্লাস্টিক পেতে বা একটা কাপড় পেতে, পরিষ্কার শুদ্ধ কাপড় পেতে তার উপর এটাকে রাখবো, তাহলে এই জায়গার স্পেসটা পাওয়া যাবে। তাহলে এখানে থালা বাসনগুলো দেওয়া যাবে ঠাকুরের খাবারের, আর এইখানে সামনে ঘরটা পাতা যাবে। লেটস সি কি করা যায়। পরশু দিনকে পুজো আছে, তো ওই দিনকে তোমাদেরকে দেখাবো যে কীরকম করে সিংহাসনটা সাজানো। আপাতত এটাই, টাটা।